নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। সঙ্গে রয়েছি আমি দিশা। ইন্দিরা গান্ধীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম বার্ষিকী উপলক্ষে আজ রাজ্যের যে প্রধান কার্যালয়, কংগ্রেসের প্রধান কার্যালয়, সেখান থেকে একটি শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শুভঙ্কর সরকার সহ একাধিক কংগ্রেসের নেতৃত্ব। সেখান থেকে কংগ্রেসের নেতৃত্বরা কি বার্তা দিলেন শোনাবো। সন্ধ্যা আজকে ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন এবং ওনার যে অপরিসীম যে একজন প্রধানমন্ত্রী হিসেবে যে কাজ করেছেন, কি বলবো? আবার কি বলবো, তার কারণ এখনকার প্রধানমন্ত্রী শক্তিশালী বলে বলেন। এখনকার প্রধানমন্ত্রী যখন অপারেশন সিঁদুর করেন তখন আমেরিকার প্রেসিডেন্ট ধমকে বলেন যে আপনি এটা করবেন না। তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে দেন এবং সেটা তিনি প্রত্যেক দিন বলছেন। আর আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভাতে গিয়েও বলতে সাহস পাচ্ছেন না যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছে। অথচ বাংলাদেশ যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশের সঙ্গে লড়াই করছেন তখন আমেরিকা বলেছে আমি আলাদা যুদ্ধ বিমান পাঠাচ্ছি, আমি নৌসেনা পাঠাচ্ছি। তখন কিন্তু বলে যা পারেন করে নিন। সবাই সেই ইতিহাস জানেন। অতএব ঘটনা হচ্ছে সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ জানেন ইন্দিরা গান্ধী আমেরিকান প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে বলেছিল, বিগ নট সো বিগ অ্যাজ দে থিঙ্ক, এ বার্থ ক্যান বি ডিলেড, ক্যানট বি স্টপ। এখনকার প্রধানমন্ত্রী সেই হিম্মত নেই, অথচ সবাই তাকে ফুলিয়ে ফাটিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে শক্তিশালী প্রধানমন্ত্রী বলে বলছেন। কিন্তু প্রত্যেক দিন ভারতবর্ষ বিভিন্ন, ওদিকে চীনের সৈন্য ঢুকে পড়ছে, ওদিকে ডিজিটাল দিক থেকে আমাদের ডাটা নিয়ে নিচ্ছে। সমস্ত জায়গায় আজকে ভারতবর্ষের পরিস্থিতি যে জায়গায় গেছে, ও প্রধানমন্ত্রী সার্বিকভাবে, বর্তমান প্রধানমন্ত্রী কোনো তুলনা হয় না ইন্দিরা গান্ধীর সঙ্গে। সেই জায়গায় আমার মনে হয় ভারতবর্ষের ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর যে তার রূপায়িত ভারতবর্ষ, তা অন্য কারোর সঙ্গেই তুলনা করা চলে।